এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ভিডিওটা যেখান থেকে দেখছো, যারা ওয়াইটি থেকে দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, ঝটপট করে আমার ওয়াইটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তার ফেসবুকটা ফলো করে দাও ঝটপট করে। তো চলো দেখো, মামা বাড়ি থেকে চলে এসেছি আর সকাল সকাল তোমাদের দেখালাম চা খাওয়া হয়ে গেছে। তো সকালের রীতিমতন খাবার টিফিনও হয়ে গেছে। আমি শুধু চা আর বিস্কুট খেয়েছি, তোমার বাদ বাকি আমার ছেলে কমপ্লান দিয়ে বিস্কুট খেলো আর পান্তা খেলো, মাংস দিয়ে খেলো। খেয়ে এখন রীতিমতন বাসন মাজবো। অনেক বাসন হয়ে রয়েছে, কারণ কালকে গিয়েছিলাম একটা কাজে, সেটা হলো গিয়ে বলতেই পারি তোমাদের সাথে কোনো কিছু নেই, লজ্জার কিচ্ছু নেই। আমি যে বিজনেসটা করি, মানে জামা কাপড় কসমেটিকের যে বিজনেস করি, সেটাই আমার ননদরা নেবে বলেছিল। তো তোমাদের এইবারও গিয়েছিলাম কলকাতা ওই কারণেই, বিজনেসের জামা কাপড় তুলতে। তো সেটা নিয়ে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর মামারা সব আটকে দিয়েছিল, বললো রাত্রিবেলা বাড়ি যেতে হবে না, এখানে থেকে যাও। তো সেই কারণে না চলে আসা হয়নি। আর বাসন কিছু রয়ে গেছে, সব একটু বাসন টাসন সব রয়ে গেছে। আমি তো ভেবেছিলাম চলে আসবো, তো আসতে পারিনি। তো ভাত ঠাতও ছিল, সেইগুলোই পান্তা টান্তাগুলোই সকালবেলা খাওয়া দাওয়া হলো এখন মোটামুটি। তো এখন এগুলো পরিষ্কার করে স্নান টান করে আসছি। আর দেখো এখনও সেই শাড়ি ছাড়িনি, এখন শাড়ি ছেড়ে নাইটি পরবো, নাইটি পরে বাসন টাসন মাজবো, স্নান করবো, সব কিছু কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আবার আসছি। তো কী হচ্ছে আজকে সারাদিন তোমাদের সঙ্গে দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার। আর ভিউজ কিন্তু এখন অনেক কমিয়ে দিয়েছে, অনেক কমেন্টস করছে না অনেকে। তো প্লিজ সবাই কমেন্টস করো আর অনেক অনেক শেয়ার করো আমার ভিডিওটা, না হলে তো বৌদি এগোতে পারবে না। তোমাদের ভালোবাসার সাপোর্ট না পেলে কী করে এগোবে বলো। তো চলো, অনেক কথা বলে ফেলাম, অনেক গল্প করে ফেলাম, টাটা। তো ফাইনালি দেখো স্নান টান করে সব কাজ বাজ সেরে একদম শাড়ি পরে চলে এসেছি তোমাদের সামনে, ঠিক আছে। তো দেখো মাথাটা আঁচড়ে স্নান করে আসলে চুলটা না আসলে না, চুলের বড্ড আঠা হয়ে রয়েছে। তো বন্ধুরা দেখো, আজকে এই শাড়িটা পরেছি। আর এই শাড়িটা আমার নিজের বিক্রি করি আমি, এই ধরনের ছাপার শাড়িগুলো। তো কটনের শাড়ির মধ্যে একটা নিয়ে আমি নিজেই পরলাম। এই শাড়িটা আমার খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগছে আমার এই শাড়িটা পরে আমাকে প্লিজ কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে। যারা যেখান থেকে দেখছো তারা সেখানে কমেন্ট করবে আমাকে। তো স্নান টান হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, দুপুর খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি। কারা কারা দুপুরবেলা খাবে চলে এসো। আমাদের যদি রেসিপিগুলো তোমাদের পছন্দ হয়, দেখতে পাচ্ছ কি কি রেসিপি হয়েছে আজকে। উচ্ছে কুমড়ো ভাজা, পটল ঝিঙের চচ্চড়ি, আর কালকের মাংস ছিল সেই মাংস। এইগুলো আজকে দুপুরবেলা আমাদের মেনু। তো কেউ কেউ খেলে বলো কিন্তু। আর এই ফুল শাড়িটা দেখে নাও, তখন তোমাদের জাস্ট ছোট্ট একটা ঝলক দিয়েছি। এই হলো শাড়িটার ফুল লুক। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। কেমন লাগছে আমাকে, এটা স্লিপলেসের সঙ্গে পরেছি, কেউ চাইলে ফুল হাতাও পরতে পারো, বাট এটার কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, সেটা তোমাদের বারবার বলে দিচ্ছি। আর যদি ভালো লাগে বাড়ির বউর জন্য নিতে চাইলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। টাটা। তো এদিকে দেখো সবাইকে ভাত টাত বেড়ে দিয়ে সবাই খেতে বসে পড়েছে, আর আমিও অলরেডি আমার জায়গায় খেতে বসে পড়েছি। আর তোমরা যারা যারা বলো যে আমি কি একাই খাই, দেখো আমি একা খাই না, আরও থালাগুলো দেখতে পাও নিশ্চয়ই, 3টে থালায় বসে বসে আমি খাবো না, আমার ফ্যামিলির সবাই খায়। বাট আমি আমার ফ্যামিলিতে শুধু আমি নিজেই আসি ক্যামেরার সামনে, তোমার দাদাভাইকেও আনি না, আর আমার ছেলেকেও অতটা আনতে চাই না। এটাই হলো কথা, আর কিছু না। তো দেখো এক বাটি একদম লাল লাল ঝোলঝোল মাংস নিয়ে বসে পড়েছি খেতে। আর সবথেকে বেশি টেস্টি হয়েছিল এই উচ্ছে কুমড়ো ভাজাটা, বিশ্বাস করো, অমায়িক তোমরা খেয়ে দেখতে পারো। ওকে, তো টাটা।